আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। যারা কাছে আছেন, দূরে আছেন, দৃশ্যে আছেন এবং অদৃশ্যে আছেন তাদের সবাইকে আমার আহ, সালাম এবং শুভেচ্ছা। সবাইকে আবারও শুভেচ্ছা জানাই এই রাত্রিকালীন ধারাবাহিক পাঠে। আল্লাহর কাছে আমরা আশ্রয় চাইছি, তার কাছেই আমরা সাহায্য চাইছি এবং তার কাছ থেকে বুঝে নিতে চাইছি আমরা তার কথাগুলো। এই জন্য আমরা রাত্রিবেলা ধারাবাহিকভাবে কোরআন পাঠ করছি, যেন তিনি আমাদেরকে বুঝিয়ে দেবেন এই আশায়। তো আমরা দেখেছি এই কোরআন হচ্ছে যেই বৈশিষ্ট্য বলেছে যে এই কোরআন এই নিশ্চিতভাবেই এই কোরআন হচ্ছে পরিচালিত করে সেইটার দিকে, এই পাঠ পরিচালিত করে সেইটার দিকে যেটা সবচাইতে সঠিক। আমরা দেখে এসেছি সূরা বনী ইসরাইলে। আমরা একটু সেই জায়গাটা নিয়ে আসব। ইন্না হাজাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। সত্য হচ্ছে এই যে, নিশ্চিত হচ্ছে এই যে, এই যে পড়া, এই যে কোরআন অর্থাৎ এই যে পাঠ, ইয়াহাদি এটা চালিয়ে নিয়ে যায়, লিল্লাতি সেই দিকে, ইয়া আকওয়াম যেটা পুরোপুরি সোজা, যেটা পুরোপুরি সোজা এবং দাঁড়ানো, প্রতিষ্ঠিত। ওয়ায়ুবাশশিরুল মুমিনিন এবং যারা বিশ্বাস করে এই পড়ার কথাগুলো তাদেরকে সুসংবাদ দেয়, আল্লাযীনা ইয়ামালুনা সলিহাত এবং যারা ওই বিশ্বাসের পরে সে অনুযায়ী সংশোধনের কাজগুলো করে তাদেরকে সুসংবাদ দেয়, আন্না লাহুম আজরান কাবীর যে তাদের জন্য আছে মহা পুরস্কার, এক বড় পুরস্কার। ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ আর যারা বিশ্বাস করে না ওই পরকালে, আ'তাদনা লাহুম আযাবান আলীম তাদের জন্য তৈরি করে রেখেছি কঠিন কষ্টের শাস্তি। তো কোরআন মানুষকে সেই সঠিক দিকে পরিচালিত করে, কোরআন সঠিক দিকে পরিচালিত করে অর্থাৎ এই যে মলাটবদ্ধ গ্রন্থটি আমরা পেয়েছি তার পাঠ, তার পড়া, পরস্পরকে এবং নিজেকেও পড়ে শোনানো বোধগম্য উপায়ে এই বিষয়টি মানুষকে একদম চূড়ান্ত সঠিকতার দিকে পরিচালিত করে। তো আমরা ধারাবাহিকভাবে পড়াই। গত রাতে যদিও আমরা রেকর্ড করতে পারিনি, গত রাতে আমরা সূরা সফফাত এর 182 নম্বর আয়াত পড়ে আমাদের সূরা সফফাত শেষ হয়েছে। আজকের পড়া আমাদের সূরা সাদ থেকে। সূরা সাদ কুরআন মজিদের 38 নম্বর সূরা এবং এটি মক্কায় অবতীর্ণ একটি সূরা। শুরু করছি পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়। সাদ ওয়াল কুরআনে জি আয-যিকরি। সাদ শপথ ওই কোরআনের, শপথ ওই কোরআনের, শপথ ওই পাঠের, জি আর জিক্রে যেটা কিনা আশা অধিকারী, যেটা কিনা অধিকারী যত কিছু স্মরণ করিয়ে দেবার, অর্থাৎ যত স্মরণ করার যেই ব্যাপার, যত স্মরণ করার ব্যাপার এতে ঠাসা, এতে পরিপূর্ণ। তাহলে এই পাঠের মধ্যে এমন সব বিষয় আছে যেটা স্মরণে পরিপূর্ণ, যে এমন জিনিস যা স্মরণ করতে হবে। বাল আল্লাযীনা কাফারু আসলে ওই যারা এই যা কিছু মনে রাখার এই বিষয়গুলোকে যারা গ্রাহ্য করে না, ফি ইজ্জাতিন ওয়া শিকাক তারা আছে এক অহংকারে, তারা আছে ইজ্জতে। ইজ্জত শব্দটি আমরা এর আগেও পড়েছি কোরআন মজিদে। ইজ্জত শব্দটিকে আল্লাহ ডিসক্রাইব করেছেন যে ক্ষমতা, যশ, প্রতিপত্তি, খ্যাতি, সম্মানের বোধ, অনেকগুলো অর্থ এর। তো তারা আছে আসলে অহংকার, আত্মসম্মান বোধ নিয়ে, ওয়া শিকাক এবং আছে তারা বিরোধিতায়। তাহলে তারা আছে তাদের ইজ্জত নিয়ে, তারা আছে তাদের ইজ্জত নিয়ে এবং তারা আছে তাদের বিরোধিতায়। কাম আহলাকনা, আচ্ছা ইজ্জত শব্দটা যেহেতু আসলো, এটা কোরআন থেকে, কোরআনের আয়াত থেকে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে
কেউ যদি ইজ্জতের চেষ্টা করে, ইজ্জত পেতে চেষ্টা করে, তাহলে তার জেনে নেওয়া উচিত যে ইজ্জতের ব্যাপারটা পুরোটাই আল্লাহর। কেউ যদি ইজ্জত পেতে চেষ্টা করে তাহলে তার জেনে রাখা উচিত যে ইজ্জতের ব্যাপারটা পুরোটাই আল্লাহর। আচ্ছা, আয়াত ৩ সূরা সদ। কাম আহলাকনা মিন কবলিহিম, তাহলে কত শত ধ্বংস করে দিয়েছি তাদের পূর্ববর্তী, মিন কারনিন, যেগুলো জনপদদের মধ্য থেকে, মানে তাদের পূর্ববর্তী জনপদদের মধ্য থেকে, জনপদ যেগুলো, জনপদ জনবসতি যেগুলো, পূর্ববর্তী জনবসতি, এরকম কত জনবসতি আমরা ধ্বংস করে দিয়েছি তাদের পূর্বের। ফা নাদাও, তখন তারা ওই ধ্বংসের মুহূর্তে তারা ডেকেছে, চিৎকার করে ডেকেছে, ওয়ালাতা হিনা মানাস, কিন্তু তখন তো অতিক্রান্ত হয়ে গেছে সেই সময়টা রক্ষা পাওয়ার। তাহলে ওই একটা সময় আসে মানুষের, যেটা রক্ষা পাওয়ার সময়টা তার অতিক্রান্ত হয়ে যায়, তো তখন অতিক্রান্ত হয়ে গেছে সেই রক্ষা পাওয়ার সময়। ওয়া আজিবু আন জাআহুম মুনজিরুন, তারা তারা অবাক ছিল এই বিষয়ে, যে এসেছে তাদের কাছে একজন সাবধানকারী, মিনহুম, তাদের মধ্য থেকে। তারা অবাক হয়েছিল এই ব্যাপারে যে তাদের কাছে একজন সাবধানকারী এসেছে তাদের মধ্য থেকে। ওয়াকাল আল কাফিরুন, তো যারা মেনে নেয়নি সেই সাবধানকারীর সাবধান বার্তা, যারা মেনে নেয়নি তারা বলেছে, হাজা সাহেরুন কাযযাব, এই ব্যক্তি একজন সাহের অর্থাৎ জাদুকর এবং একজন কাযযাব, মিথ্যাবাদী। তাহলে যারা সেই সাবধানকারীর সাবধান বার্তা মেনে নেয়নি তারা বলেছে যে এ এক জাদুকর, মিথ্যাবাদী। আজাল আল আলিহাতা ইলাহান ওয়াহিদান, সে কি বানাচ্ছে, সে তো বানাচ্ছে আমাদের প্রভুদেরকে, আমাদের মান্যদেরকে, ইলাহান ওয়াহেদান, মান্য একজনে। সে তো বানাচ্ছে সে তো বানাচ্ছে আমাদের মান্যদেরকে, সে তো সাব্যস্ত করছে বা বলছে আমাদের মান্যদের ব্যাপারে যে মান্য একজনই। ইন্না হাজা লাশাইউন উজাব, এ তো এক বড়ই অদ্ভুত ব্যাপার। তাহলে একজন মান্য, এইটা তাদের কাছে অদ্ভুত লাগছে। রাসূলেরা, সাবধানকারীরা যখন একজন মান্যের কথা বলছেন, এটা তাদের কাছে অদ্ভুত লাগছে এবং তাদের কাছে আজব লাগছে যে তাদের মধ্য থেকেই তাদের কাছে একজন সাবধানকারী এসেছে, এই ব্যাপারটা। ওয়ান তালাকাল মালা উ মিনহুম, তো চলে গেল, বের হয়ে গেল সেই সর্দারেরা তাদের মধ্য থেকে। আনেম সু, এই বলতে বলতে যে চলো, ওয়াসবিরু আলা আলিহাতিকুম, এবং অবিচল হয়ে ধরে থাকো, মানে খুঁটি গেড়ে ধরে থাকো তোমাদেরকে, তোমাদের যেই মান্যরা আছে তাদেরকে, অর্থাৎ যেই সিস্টেমকে তারা মান্য করত সেই সিস্টেমটাকেই তখন বলছে নেতারা, ওই এলাকার যারা সর্দার শ্রেণীর লোকেরা আছে তারা বলছে যে তোমরা অবিচল হয়ে থাকো, তোমাদের মান্যদের প্রতি তোমরা অবিচল হয়ে থাকো। ইন্না হাযালা শাইউন ইউরাদ, নিশ্চিতভাবেই এইটা একটা ব্যাপার যেটা, মানে উদ্দেশ্য আছে, নিশ্চয়ই ওদের যে কথাগুলো, এই কথাগুলোর উদ্দেশ্য আছে, মানে ওরা যা বলছে এই ব্যাপারগুলো আসলে উদ্দেশ্য প্রণোদিত। মা সামে না বেহাজা, শুনি নাই আমরা এই সব, ফিল মিল্লাতিল আখিরিন, আমাদের যে পূর্ববর্তী, মানে নিকট অতীতের নিকট অতীতের কোনখানে আমরা এই রকম শুনতে পাই না। নিকট অতীতের যে ধর্ম বা যে জীবন পদ্ধতি, সেই জীবন পদ্ধতির কোথাও আমরা এগুলো শুনি নাই। বাল হুম ফি শাক্কিম মিন যিকরি, আসলে তারা, আল্লাহ বলছেন
যে আসলে তারা সন্দেহ পোষণ করছে আমাদের জিকিরের ব্যাপারে। বাল হুম ফি শাক্কিম মিন জিক্রি, আসলে তারা সন্দেহ পোষণ করছে আমাদের জিকিরের ব্যাপারে, আমাদের এই স্মরণিকার ব্যাপারে, আমাদের এই পাঠ্যের ব্যাপারে। বা লাম্মা ইয়াজুকু আযাব, আসলে মানে তারা এখনো তো শাস্তি পায় নাই, তাই এই ব্যাপারটা তারা করছে যে তারা এখনো শাস্তি তো পায় নাই, শাস্তির স্বাদ এখনো তাদেরকে নিতে হয় নাই, তাই। তাহলে ব্যাপারটা কি, আমরা আবার পিছনের থেকে দেখে আসি। সেটা হচ্ছে যে যারা মানে এই এই কোরআন আল্লাহ শুরু করেছেন এই সূরাটা, যে এই কোরআন হচ্ছে আহ, যে যে বিষয়টা স্মরণে পরিপূর্ণ, অনেক স্মরণে রাখার মতো অনেক জিনিস দিয়ে ঠাসা এই পড়াটা, কিন্তু এই স্মরণ করে নেবার বিষয়টাকে যারা গ্রাহ্য করে না, তারা আছে আসলে ইজ্জত নিয়ে এবং শিকাক নিয়ে। ইজ্জত, তারা চরম অহংকার নিয়ে, তারা নিজস্ব যে অহংকার, যে ইগো, যে আমিত্ব, সেই আমিত্ব নিয়ে আছে, এবং শিকাক আছে তারা বিরোধিতায়। আল্লাহ বলছেন কত শত জনপদ এরকম ওদের পূর্বে ধ্বংস করে দিয়েছি, তখন তো তারা আর্তচিৎকার করেছে, কিন্তু সেই রক্ষা পাওয়ার বা রক্ষা পাওয়ার যে সময়, সেটা তো তখন অতিক্রান্ত হয়ে গেছে। আশ্চর্যান্বিত হয়েছিল তারা যে এসেছে তাদের কাছে একজন সাবধানকারী তাদের মধ্য থেকেই, এবং এই অগ্রাহ্যকারীরা তখন বলে উঠেছে যে সে একজন, অর্থাৎ যে সাবধান করতে এসেছে তার কথা যারা মানে নাই, তারা তারা বলেছে যে এই ব্যক্তি একজন সাহেরুন কাযযাব, এক জাদুকর, একজন জাদুকর এবং মিথ্যাবাদী। এবং এই বলে সমাবেশ থেকে, জনগণের মধ্য থেকে এই বলে বেরিয়ে গেছে সেখানকার নেতারা যে তোমরা তোমাদের মান্যদের প্রতি অবিচল হয়ে থাকো, এ যা বলতেছে বা করতেছে এগুলোর পিছনে উদ্দেশ্য আছে। আমরা কিন্তু আমাদের পূর্ববর্তী যেসব মিল্লাত, যেসব ধর্ম বা জীবনাচরণ, সেইখানে কিন্তু আমরা এই ধরনের কথা শুনি নাই। এগুলো সব ইনহাজা ইল্লা ইখতিলাক, এগুলো মন গড়া কথা ছাড়া আর কিছুই নয়। উনজিলা আলাইহে যিকরু মিন বাইনিনা, আচ্ছা এই ব্যক্তির উপরই কি নাজিল হয়েছে এই জিকির আমাদের মধ্য থেকেই, আমাদের মধ্যকার এই ব্যক্তির উপর যে নাজিল হলো জিকির। হ্যাঁ, উনজিলা তাহলে কি নাজিল হয়েছে, অবতরণ হয়েছে আলাইহে এই ব্যক্তির উপর, আর জিকরু মিন বাইনিনা, সেই পাঠ্য যেটা পড়ে পড়ে স্মরণ করে নেওয়ার পাঠ্য আমাদের মধ্যকার এই ব্যক্তির মধ্যে, এই ব্যক্তির কাছে নাজিল হয়েছে। বাল হুম ফি শাক্কিম মিন যিকরি, আসলে তারা আমাদের এই পাঠ্যের ব্যাপারে সন্দেহে আছে। বা লাম্মা ইয়াজুকু আযাব, আসল ব্যাপার হচ্ছে ওদেরকে এখনো শাস্তির স্বাদ আস্বাদন করানো হয়নি। আম ইনদাহুম খাজাইনু রহমাতে রব্বিকা, নাকি আছে তাদের কাছে তোমার প্রভুর রহমতের কোনো ভান্ডার, নাকি আছে তাদের কাছে তোমার প্রভুর রহমতের কোনো ভান্ডার। আল আজিজুল ওয়াহ্হাব, সেই প্রভু, সেই প্রভু নাকি তাদের কাছে আছে তোমার প্রভুর রহমতের কোনো ভান্ডার, সেই প্রভু যিনি শক্তিমান এবং দাতা, শক্তিমান এবং দাতা, তার যে ভান্ডার, সেরকম কোন ভান্ডার কি ওদের কাছে আছে। আমলাহুম মুলকু আস-সামাওয়াতি ওয়াল আরদ, নাকি আছে তাদের রাজত্ব, আছে তাদের রাজত্ব ক্ষমতা ওই আকাশের আর এই জমিনের। ওয়ামাই বাইনাহুমা, ওয়ামা বাইনাহুমা, এবং যা কিছু আছে এই দুইয়ের মাঝে সেগুলোর। ফালইয়ারতাকু ফিল আসবাব, তাহলে তারা কার্যকারণের শীর্ষে, শিখরে, কার্যকারণের যে উপরে আছে সেখানেই উঠে দেখুক না কেন। তারা যদি এইরকমই মনে করে,
তারা যদি এরকমই মনে করে, তাহলে মানুষ কি করছে? মানুষ করছে কিতাবের ব্যাপারে, জিকিরের ব্যাপারে সন্দেহ। মানুষ করছে কি? জিকিরের ব্যাপারে সন্দেহ করছে। এবং আল্লাহ বলছেন যে সেই দানশীল দাতা, যেই সর্বশক্তিমান সত্তা, তার রহমতের ভান্ডার কি ওদের করায়ত্ত হয়ে গেছে, ওদের কাছে আছে? নাকি তাদের ওই আকাশমণ্ডল আর এই জমিনের কোনো রাজত্বের বা যে ক্ষমতার ভাগ আছে তার? তাহলে তারা ওই কার্যকারণের শিখরে আরোহণ করে দেখুক। জুনদুন, ওরা এক বাহিনী, মা হুনালিকা মাহজুমুন মিনাল আহজাব, ওরা তো একটি বাহিনী যে পূর্ববর্তী যেই বাহিনীরা ছিল তাদের মধ্যে যারা পরাজয় বরণ করেছে, ওরাও এরকম পরাজয় বরণ করবে। কাযাবাত কবলাহুম কওম নূহ, এর আগে প্রত্যাখ্যান করেছিল নূহের জাতি, ওয়া আদ এবং আদ জাতি, ওয়া ফিরাউন এবং প্রত্যাখ্যান করেছিল ফেরাউনও, জুল আই আওতাদ, যে ছিল শলাকাধারী। তাহলে ফেরাউন ছিল শলাকাধারী বা সেই আয়রন, লোহার দণ্ডধারী। ওয়া সামুদ, এবং সামুদ জাতীয় প্রত্যাখ্যান করেছিল। ওয়া কওম লুত, এবং লুতের জাতীয়। ওয়া আসহাবুল আইকা, এবং আইকাবাসীও প্রত্যাখ্যান করেছিল। উলাইকাল আহজাব, এরাই হচ্ছে সেই বাহিনী। তো আল্লাহ বাহিনী বলতে কোরআনে যাদেরকে মিন করেন, আল্লাহ এখানে সরাসরি বলে দিলেন যে বাহিনী বলতে আল্লাহ কাদেরকে মিন করেন। নূহের জাতি, তারপর আদ জাতি, সামুদ জাতি, এবং ফেরাউন, এবং মানে আইকার অধিবাসী, কওমে লুতের গোষ্ঠী, এদেরকে আল্লাহ বলছেন আহজাব বা বাহিনী। ইনকুল্লুন, এই এদের প্রত্যেকেই ইল্লা কাযযাবার রুসুলা, এদের প্রত্যেকেই এছাড়া আর কিছুই করে নাই যে তারা তাদের বার্তা বাহককে অগ্রাহ্য করেছে, প্রত্যাখ্যান করেছে, পাত্তাই দেয় নাই। তারা বার্তা বাহকদেরকে প্রত্যাখ্যান করেছে, পাত্তাই দেয় নাই। ইন কুল্লুন ইল্লা, এদের প্রত্যেকেই মানে অব্যতিক্রমী ভাবে প্রত্যাখ্যান করেছে তাদের রাসূলকে। ফাহাক্কা ইকাব, এবং তাদের প্রতি যে ফয়সালা সেটাও কার্যকর হয়ে গেছে। ফাহাক্কা ইকাব, তাহলে তাদের ফয়সালাটাও তাদের উপর কার্যকর হয়ে গেছে। ওয়ামা ইয়ানজুরু ওয়ামা ইয়ানজুরু হাউলায়ে, তাহলে এখন এরা কিসের দিকে তাকিয়ে আছে? এখন এরা কিসের দিকে তাকিয়ে আছে বা কিসের অপেক্ষায় আছে? ইল্লা সয়হাতা ওয়াহিদা, শুধু কি এর অপেক্ষায় আছে যে একটাই মাত্র বিস্ফোরণ হবে? মা লাকা মিন ফাওয়াক, যার পরে আর দ্বিতীয়টি হবে না। ওয়াকলু রব্বানা আজ্জিল্লানা, তারা বলে যে হে প্রভু, তাড়াহুড়ো করেই দিয়ে দিন আমাদেরকে। তারা বলছে, তারা বলে ইন ওয়ামা ওয়ামা ইয়ানজুরু হাউলাই ইল্লা সয়হাতা ওয়াহিদা, তারা কিসের অপেক্ষায় আছে? শুধুমাত্র একটি মাত্র ব্লাস্ট হবে তার অপেক্ষায় কি আছে? ওয়ামা লাহা মা লাহা মিন ফাওয়াক, যার মধ্যে দ্বিতীয় আর কোনো বিস্ফোরণ ঘটবে না। ওয়াকলু, তারা বলে রব্বানা আজ্জিল্লানা কিত্তানা, হে প্রভু আমাদের হিসাবের দিনটা চূড়ান্ত হওয়ার আগেই আমাদের হিসাব বুঝায় দেন। ওয়াকলু রব্বানা, বলে তারা হে আমাদের প্রভু, আজ্জিল্লানা, তাড়াহুড়া করে দিন আমাদেরকে, কিত্তানা, যেই
হাজ্জিল লানা কিত্তানা, আমাদের মানে তাড়াতাড়ি দিয়ে দেন আমাদেরকে ফলাফলটা, কবলা ইয়াউমেল হিসাব, হিসাবের দিনটা আসার পূর্বেই। তাহলে এই রকমটা বলে মানুষ, এরকমটা বলে কারা বলে? যারা ওই বিস্ফোরণের অপেক্ষায় আছে, অর্থাৎ কোরআন শুনলো কিন্তু ঝাঁপাইয়া পড়ে নাই, কোরআনের প্রতি তারা আগ্রহ এবং এটার যেই অ্যাবসোলুট ইন্টারেস্ট ডিমান্ড করে সেইটা দেয় নাই যারা, দেয় নাই যারা, তারা কিসের জন্য অপেক্ষায় আছে? আল্লাহ এখানে জিজ্ঞেস করছেন যে ওরা কিসের জন্য অপেক্ষায় আছে? যে শুধুমাত্র একটাই বিস্ফোরণ হবে এবং তারপর আর কোনো বিস্ফোরণ হবে না? ওরা বলে হে আমাদের প্রভু, তাহলে তারাও কিন্তু প্রার্থনা করছে, হে আমাদের প্রভু, তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে দিয়ে দিন আমাদেরকে, তাড়াতাড়ি করে দিয়ে দিন আমাদের হিসাবটা, কবলা ইয়াউমিল হিসাব, সেই হিসাবের দিন আসার পূর্বেই, অনতিবিলম্বে। ইসবির আলা মা ইয়াকুলুন, ওরা যে যাই বলে বলুক, তুমি অবিচল হয়ে থাকো। তাহলে ওরা যে যাই বলে বলুক, তুমি অবিচল হয়ে থাকো। ওয়াজকুর আবদানা দাউদ, আর বরঞ্চ তুমি স্মরণ করতে থাকো আমাদের বান্দা দাউদকে। তুমি বরং স্মরণ করো, করিয়ে দাও আমাদের বান্দা দাউদকে, দাউদের ব্যাপারে। ইন্নাহু আওয়াব, সে ছিল সে ছিল প্রতি পদক্ষেপে ফেরা, প্রতি পদক্ষেপে ফিরে আসা লোক। ইন্না সাক্ষারনাল জিবালা, ইন্না সাক্ষারনাল জিবালা, নিশ্চিতভাবেই আমরা নিয়ন্ত্রণ অধীন করে দিয়েছিলাম পর্বতমালাগুলোকে, মাহু তার সাথে। ইউসাব্বি, ইন্না সাক্ষারনাল জিবালা মাহু, আমরা নিয়ন্ত্রিত করে দিয়েছিলাম পর্বতমালাকে তার সাথে। ইউসাব্বিহনা বিল আশিয়ে ওয়াল ইশরাক, সেই পর্বতমালা ইউসাব্বিহ করত, পর্বতমালা হচ্ছে তার জন্য প্রয়োজনীয় যেসব কাজগুলো এগুলো সে করত সকাল সন্ধ্যায়। অর্থাৎ এইটা যদি বলি যে দাউদ আলাইহিস সালাম মহিমা কীর্তন করতেন, তো সেই মহিমা কীর্তনে সকাল সন্ধ্যায় এই পর্বতগুলো তার সাথে কোরাস করত। ওয়াত্তয়রা মাহসুরাতান, এবং পাখিদের একত্রীকরণ হতো, পাখিরা সব একত্র হয়ে যেত। কুল্লুল্লাহু আওয়াব, এদের প্রত্যেকটি ছিল বারবার প্রত্যাবর্তনকারী। এই পাখিরা পাখিরা পাহাড়েরা এরা ছিল বারবার ফিরে আসা প্রত্যাবর্তনকারী। ওয়া সাদাদনা মুলকাহু, এবং দৃঢ়তা দিলাম তার মূলকে, দৃঢ়তা দিলাম দাউদকে, দৃঢ়তা দিলাম আমরা তার মূল, তার ক্ষমতায়। ওয়া ইলাইহিল হুকমা, ওয়া সাদাদনা মুলকাহু ওয়া আতাইনাহুল হিকমা, এবং তাকে সুদৃঢ় রাজত্ব, যেটা রাজত্বকে, তার রাজত্বকে দৃঢ় করে দিয়েছিলাম, এবং তাকে দিয়েছিলাম যত করণীয় বুঝ। ওয়া ফাদলা ওয়া ফাদলাল খিতাব ওয়া ফাসলাল খিতাব, ওয়া ফাসলাল খিতাব, এবং এই সিদ্ধান্তমূলক কথাবার্তা, তর্ক এবং তার মাধ্যমে সিদ্ধান্তমূলক কথাবার্তা, এইটা বলার যোগ্যতা তাকে আমরা দিয়েছিলাম, সিদ্ধান্তমূলক কথাবার্তা। ওয়াহাল আতাকা নাবাউল খসমে, এসেছি কি তোমার কাছে, এসেছি কি তোমার কাছে নাবাউল খসমে, ওয়াহাল আতাকা নাবাউল খসমে, এসেছি কি তোমার কাছে খবরাখবর ওই বিবাদমান দুই পক্ষের। ইজতাসাওয়ারু ইজতাসাওয়ারুল মেহরাব,
যখন তারা ঢুকে পড়েছিল তার একান্ত কক্ষে। তাহলে সেই সময়ের ঘটনা, যখন দাউদ আলাইহিস সালামের একান্ত কক্ষে দুইজন ঢুকে পড়েছে, আহ, দুম্বা সংক্রান্ত ঘটনা। তারা ওহাল আতাকা নাবাউল খসমে, তোমার কাছে কি এসেছে সেই তোমার কাছে কি এসেছে সেই নাবাউল খসমে, খবরাখবর বিবাদের, ইজ তাসাওয়ারুল মেহরাব, যখন তারা টপকে ঢুকে পড়েছিল তার প্রাইভেট চেম্বারে, একান্ত কক্ষে। ইজ দাখালু, যখন সামনাসামনি হলো, আলা দাউদা, দাউদের সামনাসামনি যখন হলো, ফারেগা মিনহুম, তখন ফারেগা মিনহু, যখন তারা দাউদের কাছে পৌঁছলো, তখন দাউদ তাদেরকে দেখে ঘাবড়ে গেল। যখন দাউদের কাছে তারা গিয়ে পৌঁছলো, দাউদ তাদেরকে দেখে ঘাবড়ে গেলেন। কলু লা তাখাফ, তারা উভয়ই বলল যে ভয় পাবেন না, ভয়ের কিছু নেই। খসমানে বাগা, আমরা বিবাদমান দুই প্রতিপক্ষ। খসমানে বাগা, বিবাদমান প্রতিপক্ষ, বালা বাদুনা আলা বাদিন, বিবাদমান প্রতিপক্ষ, বাগা বাদুনা আলা বাদিন, বিবাদমান দুই প্রতিপক্ষ যারা একে অপরের উপরে সীমা লঙ্ঘন করেছে, একে অপরের উপর প্রাধান্য বিস্তার করার চেষ্টা করেছে। তাহলে দুইজন দাউদের মতো সম্রাটের একান্ত কক্ষে টপকিয়ে ভিতরে ঢুকেছে, এবং ঢুকার ফলে যখন দাউদ ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন, তখন তারা আবার আশ্বস্ত করেছে যে ভয় পেও না। তাহলে তারা যখন ওয়াইজ দাখালু আলা দাউদ, তারা যখন দাউদের সামনে গিয়ে পৌঁছলো, ফারেগা মিনহুম, তারপর দাউদ তাদেরকে দেখে তাদের থেকে একটা ভীতির সঞ্চার হলো। কলু লা তাখাফ, তারা বললেন যে ভয় পেও না। খসমানে বাগা, আমরা বিবাদমান দুই গ্রুপ, বাদুনা আলা বাদিন, একে অপরের প্রতি প্রাধান্য বিস্তার করেছি, প্রাধান্য বিস্তার করেছি। ফাহকুম বাইনানা বিল হক, তাহলে আপনি আমাদের মাঝে হুকুম দিয়ে ফয়সালা করে দেন, আমাদের মাঝে একেবারে যেই বিল হক, সত্য দিয়ে আমাদের মাঝে ফয়সালা করে দিন। ওয়ালা তুস্তিত, তাহলে তারা কি ছিল, আমরা আবার পড়ি, ফাহকুম বাইনানা বিল হক, এই শব্দটাকে আমরা একটু নোটিস করে নেই, যে ফাহকুম বাইনানা বিল হক, যে আমাদের মধ্যে হুকুম করেন হক দিয়া, আমাদের মধ্যে হুকুম করেন যেটা প্রামাণ্য সত্য, সেই সত্য দিয়া। ওয়ালা তুস্তিত, কোন পক্ষপাতিত্ব অবলম্বন করবেন না। ওয়াহদিনা ইলা সাওয়াইস সিরাত, এবং আমাদেরকে পরিচালিত করুন পথের যেটা সবচেয়ে ভালো হবে, যে পথের সেইটার। ইন্না হাজা আখি, নিশ্চিতভাবেই এ হচ্ছে আমার ভাই, লাহু তিসউন, তার আছে 99টা, ওয়া তিসউনা নাজাতান, তাহলে তার কাছে আছে 99 দুম্বি, আমার কাছে আছে ওয়ালিয়া নাজাতুন ওয়াহিদাতুন, এবং আমার কাছে আছে একটা দুম্বি। তাহলে তার ভাই, যে হলো বিবাদমান প্রতিপক্ষ, সে হচ্ছে তার ভাই। এখন ভাইয়ের কাছে 99টা দুম্বা আছে এবং তার কাছে আছে একটা। ভাইয়ের কাছে আছে 99 দুম্বা, তার কাছে আছে একটা। ফাকলা, তখন সেই ভাই বলেছে,
আকফিল নি হা, ওটাকে আমার হেফাজতে দিয়ে দাও, ওটাকে আমার হেফাজতের মধ্যে দিয়ে দাও। ওয়া আজ্জানি ফিল খিতাব, তাহলে এ হচ্ছে আমার ভাই, তার কাছে আছে 99টি দুম্বি, আমার কাছে আছে একটা। তার কাছে আছে 99টি দুম্বি, আমার কাছে আছে একটা, সে ওই তার হাওলায় দিয়ে দিতে, অর্থাৎ তার আন্ডারে দিয়ে দিতে। ফাকলা আকফিল নিহা, সেটা বলেছে তার তার কেফালতে, তার অভিভাবকত্বে দিয়ে দিতে। ওয়া আজ্জানি ফিল খিতাব, এবং কথায় কথায় আমাকে চাপ প্রয়োগ করছে, কথায় কথায় আমাকে চাপ প্রয়োগ করছে। কলা লাকাদ জলামাকা বেসুআলে না জাতিকা, তাহলে দাউদ জবাব দিলেন যে এই ব্যক্তি নিশ্চিতভাবেই জুলুম করেছে, এই ব্যক্তি নিশ্চিতভাবেই এক ভুল কাজ করেছে। সে তোমার দুম্বিকে, সে তোমার দুম্বিকে সামিল করতে ওর দুম্বির সাথে। ওয়া ইন্না কাসিরাম মিনাল খুলাতা এ, আর নিঃসন্দেহ এটাও যে যে খুলাতা যারা পাশাপাশি বসবাস করে, মিশ্রিত হওয়া যারা, ইন্না কাসিরাম মিনাল খুলাতা এ লা ইয়াবগি বাদুহুম আলা বাদিন, তাহলে যারা যারা মিশ্রিত তাদের অধিকাংশই একে অপরে বাড়াবাড়ি করে থাকে। যারা পাশাপাশি অবস্থান করার যারা প্রতিবেশী, তারা একে অপরের উপর প্রাধান্য বিস্তার করার চেষ্টা করেই থাকে। ওয়া ইন্না মিনাল লা ইয়াবগি বাদুহুম বাদিন ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তাহলে কথাটা কি বললেন দাউদ আলাইহিস সালাম? সেটা হচ্ছে যে এই ব্যক্তি তার দুম্বার সাথে তোমার দুম্বাকে সামিল করতে চেয়ে নিঃসন্দেহে একটা বাড়াবাড়ি করছে। আর একথাও সত্য যে পাশাপাশি বসবাসকারী লোকেরা এরকম পরস্পরের উপর বাড়াবাড়ি করেই থাকে। পাশাপাশি অবস্থানের লোকেরা পরস্পরের উপর বাড়াবাড়ি করেই থাকে। তবে করে না শুধু যারা বিশ্বাস এনেছে, যারা বিশ্বাস এনেছে এবং আমল করছে, তারা কাজ করে যাচ্ছে সংশোধনের। ওয়া কালিলুন মাহুম, ওয়া কালিলুন মাহুম, আসলে তাদের পরিমাণ খুবই অল্প, আসলে তাদের পরিমাণ খুবই অল্প। অর্থাৎ পরিমাণ অল্প কারা? সামান্য পরিমাণ কারা? যারা এই পাশাপাশি থাকে কিন্তু পরস্পরের উপর বাড়াবাড়ি করে না। তো এই বাণী দিলেন হযরত দাউদ আলাইহিস সালাম, যে এই খুব কম সংখ্যকই তাদের মধ্যে আছে। ওয়াজন্না দাউদ, তখনই বুঝতে পারলো দাউদ, তখনই ধারণা করতে পারলো, বুঝতে পারলো দাউদ, আন্নামা ফাতান্নাহু, তখনই বুঝতে পারলো দাউদ যে তাকে পরীক্ষা করা হচ্ছে। ফাস্তাগফারা রব্বাহু, এবং তারপর সে তার প্রভুর কাছে ক্ষমা চাইলো, সে তার প্রভুর কাছে অর্থাৎ আল্লাহর কাছে সে ক্ষমা চাইলো। ফাস্তাগফারা রব্বাহু ওয়া খররা রাকিয়ান, এবং অবনত হয়ে গেল সে, যে নিজেকে ঝোঁকানোর যে বিষয়টা, নিজেকে নিচে নিয়ে আসার যে বিষয়টা, এইভাবে সে অবনত হয়ে গেল, অবনত হয়ে সে পড়ে গেল, ভুলুণ্ঠিত হয়ে গেল বা পড়ে গেল। ওয়া আনাব, এবং সে ফিরে এলো। তাহলে দুম্বা নিয়ে ঘটনা, তখন যখন তিনি নিজ থেকে একটা ফয়সালা দিয়ে দিছেন, যখন তিনি নিজ থেকে একটা ফয়সালা দিয়ে দিছেন, তখন
এই, তখন আবার তার এই বোধটাও জেগেছে যে তিনি পরীক্ষা দিচ্ছেন, আসলে তার কিন্তু ট্রায়াল হচ্ছে। তো তাৎক্ষণিকভাবে যখনই তিনি বুঝতে পেরেছেন যে তার ট্রায়াল হয়েছে, তখন তিনি তাৎক্ষণিকভাবে মানে কি বলবো এটাকে, রাকেয়ান ওয়া আনাব, তাৎক্ষণিকভাবে অবনত হয়ে গেছেন, তাৎক্ষণিকভাবে অবনত হয়ে সেই মেনে নিয়েছেন, অবনত হয়ে মেনে নিয়েছেন এবং ফিরে এসেছেন। ফা গফারনা লাহু জালিকা, তখন ক্ষমা করে দিলাম তার ওইটা, তখন ক্ষমা করে দিলাম তার ওইটা। তাহলে ক্ষমা করার প্রয়োজন পড়লো কেন, এইটা আমাদেরকে এটা নিয়ে ভাবতে হবে। ওয়া ইন্না লাহু ইনদানা লাজুলফা, যদিও এটাও সঠিক যে তার অবস্থানটা আমাদের কাছে মানে নৈকট্যের মর্যাদা প্রাপ্ত। ওয়া হুসনা মাআব, এবং পরিণাম উত্তম। তাহলে তাকে আমাদের কাছে কি বলছেন আল্লাহ, ফা গফারনা লাহু যালিকা, এরপরে তার কে আমরা ক্ষমা করে দিলাম। ওয়া ইন্না লাহু ইনদানা লাজুলফা, এবং নিঃসন্দেহে তার জন্য আমাদের কাছে, আল্লাহ বলছে তার জন্য আমাদের কাছে রয়েছে মর্যাদা এবং উত্তম পরিণাম। ওয়া হুসনু মাআব, এবং উত্তম পরিণাম। ইয়া দাউদ, ওহে দাউদ, ওহে দাউদ, ইন্না জালনাকা খলিফাতান ফিল আরদি, এইভাবে খলিফা বানিয়েছি, এইভাবে সরাসরি নাম ধরে ডাকা কোরআনে এটাই একমাত্র। ওহে দাউদ, আমরা তোমাকে বানিয়েছি খলিফা, প্রতিনিধিত্বশীল, ফিল আরদে, এই জমিনে। তাহলে এই জমিনে বা এই পৃথিবীতে বা এই অঞ্চলে আমরা তোমাকে প্রতিনিধিত্বশীল বানিয়েছি, খলিফা, আমাদের প্রতিনিধি বানিয়েছি। ফাহকুম বাইনান নাসে বিল হক, তাহলে তুমি মানুষের মধ্যে সমাধান দেবে, তুমি মানুষের মধ্যে সমাধান দেবে বিল হক, সেই প্রামাণ্য সত্য দিয়ে। ওয়ালা তাত্তাবিল হাওয়া, আর না কখনো তাদের মনোবাসনা, তাদের মন কি চায় সেটার মানে অনুসরণ কখনো করো না। ফায়ুদিল্লাকা ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে তারা তোমাকে ভ্রষ্ট করে ফেলবে আল্লাহর পথ থেকে। ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহ, নিশ্চিত এটা যে তারা যারা পথ হারা হয়ে যায় আল্লাহর পথে চলতে, লাহুম আযাবুন শাদীদুন, তাদের জন্য রয়েছে কঠিন কষ্টের শাস্তি। বিমা নাসু ইয়াউমাল হিসাব, যেহেতু সে ভুলে গিয়েছে যে দিনটা হিসাবের, সেই দিনটাকে। তাহলে এইখানে যে প্লট আল্লাহ দিলেন দাউদ আলাইহিস সালামকে, আমরাও একটু দেখি। কখন দিলেন আল্লাহ, যখন দাউদ তার ভুল বুঝতে পেরে লুটিয়ে পড়েছে মান্যতায়, লুটিয়ে পড়েছে মানে সমর্পণে। বলছে ওহে দাউদ, আল্লাহ বলছেন যে ওহে দাউদ, আমরা তোমাকে এই অঞ্চলে প্রতিনিধিত্বশীল করেছি, আমরা তোমাকে এই অঞ্চলে প্রতিনিধি বানিয়েছি। তাহলে তুমি মানুষের মাঝে সমাধান দেবে হক দিয়ে, সেই প্রামাণ্য সত্য দিয়ে। ওয়ালা তাত্তাবিল হাওয়ার, না অনুসরণ করবে কারো মনের বাসনার, না অনুসরণ করবে কারো মনের বাসনার। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে তুমি যদি এরকম করো, তাহলে তোমাকে ভ্রষ্ট করে ফেলবে আল্লাহর পথ থেকে। ইন্নাল্লাযীনা ইয়াজুন ইয়াদ ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহ, নিশ্চিত এটা যে যারা পথ থেকে সরে যায়, আল্লাহর পথ থেকে যারা ভ্রষ্ট হয়ে যায়, লাহুম আযাবুন শাদীদুন, তাদের জন্য আছে কঠিন কষ্টের শাস্তি। বিমা নাসু ইয়াউমাল হিসাব, যেহেতু তারা এই হিসাবের দিনটিকে ভুলে গিয়েছিল। তাহলে আমাদের সামনে এখন কোরআন আছে, প্রামাণ্য দলিল, প্রামাণ্য কথাবার্তা, পুরো ঠাসা একটা গ্রন্থ আমাদের সামনে এই মুহূর্তে আছে। এখন
আল্লাহ বলছেন একটি কমন বিষয় যে যারা হক থেকে ফয়সালা করবে না, যারা নিজের বাসনার অনুসরণ করবে, হ্যাঁ, তারা কিন্তু মানুষের মন যা চায়, মানুষের মন যা চায় তার অনুসরণ তাদের পক্ষে করতে আল্লাহ না করে দিচ্ছেন। যদি অনুসরণ করে তাহলে আল্লাহর পথ থেকে সরিয়ে ফেলবে। এবং এটাও নিশ্চিত যে যারাই আল্লাহর পথ থেকে সরে যায় তাদের জন্য আছে কঠিন কষ্টের শাস্তি। যেহেতু আল্লাহর পথ থেকে সরে যাওয়ার মূল কারণ হচ্ছে তারা আসলে আখিরাত ভুলে গেছে। তো আজকে আমরা এই আচ্ছা, আরো 3টা আয়াত পড়তে পারি। ওয়ামা খলাকনা সামা ওয়াল আরদা, যেহেতু সৃষ্টি করি নাই আমরা ওই আকাশ এবং এই জমিন, ওয়ামা বাইনা হুমা, এবং যা আছে দুয়ের মাঝখানে, এগুলোকে সৃষ্টি করি নাই বাতেলা, অনর্থক। আমরা অনর্থক সৃষ্টি করি নাই। জালিকা জন্নুল্লাযিনা কাফারু, এইরকমই মনে করে থাকে, তারা যারা এই আহ্বানকে মেনে নেয় না, তারা এইরকম মনে করে থাকে। ফা ওয়াইলুন লিল্লাযিনা কাফারু মিনান নার, তাহলে ধ্বংস অনিবার্য, দুর্ভোগ অনিবার্য তাদের আগুন থেকে, দুর্ভোগ অনিবার্য তাদের সেই সব লোকদের যারা কাফারু মিনান নার, যারা অগ্রাহ্য করেছিল আগুনেরই শাস্তি, তাদের আগুনেরই শাস্তি। আমনা জাআলুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতে কাল মুফসিদ, আচ্ছা, যারা বিশ্বাস এনেছে এবং বিশ্বাসের প্রমাণে সংশোধনের কাজগুলো করছে, তাদেরকে কি আমরা বানাবো সেই বিপর্যয় সৃষ্টি করা যারা তাদের মতন? আমনা জাআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার, নাকি আমরা একই রকম করব মুত্তাকিদেরকে ফুজ্জারের সাথে, অর্থাৎ যারা আল্লাহ সচেতন তাদের তাদের বিপরীতে ওই যারা ফুজ্জার, পাপিষ্ঠ, পাপাচারী। আমনা জাআলুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদিনা ফিল আরদ আমনা জাআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার, মুত্তাকিকে কি আমরা অপরাধীদের মতো বিবেচনা করব? কিতাবুন আনজালনাহু ইলাইকা, একখানা কিতাব নাজিল করেছি তা তোমার প্রতি, মুবারাকুন, যেটা করুণা প্রাচুর্যে পরিপূর্ণ, লিয়াদ্দাব্বারু আয়াতিহি, যেন এর বাণী ও বার্তাগুলো নিয়ে রীতিমতো গবেষণা করা যায়। তাহলে একখানা কিতাব তোমার প্রতি নাজিল করেছি যেন এর বাণীগুলো, এগুলো প্রাচুর্যে পরিপূর্ণ কিতাব নাজিল করেছি এ কারণে যেন এর বাণীগুলো নিয়ে গবেষণা করা যায়। ফলে ইয়াযাক্কারা উলুল আলবাব, এবং এটা থেকে যেন শিক্ষা গ্রহণ করে বিচক্ষণ বিবেচনার অধিকারী ব্যক্তিগণ। তো আলহামদুলিল্লাহ, আমাদের পাঠ আজকে 29 আয়াত পর্যন্ত আমরা থামাবো। আমরা এখানে হযরত দাউদ আলাইহিস সালামের কাহিনী দেখলাম। সেই দাউদ আলাইহিস সালাম যখন তার কাছে এই দুই ভাই এসেছিল তাদের সমাধান জানতে, তারা চেয়েছিল হক থেকে ফয়সালা হবে এবং কোনো পক্ষপাতিত্ব হবে না। তাহলে পক্ষপাতিত্বহীন ফয়সালা কেবলমাত্র আল্লাহ যে প্রামাণ্য সত্য দিয়েছেন তা দ্বারাই হতে পারে। কিন্তু এখানে যদি দাউদ যা বলেছেন তাতে কোনো ভুল কথা বলেননি। দাউদ আলাইহিস সালাম ওই সময় তার কথোপকথনে যেসব কথাগুলো বলেছেন তার কোনোটাই আপাত দৃষ্টিতে ভুল নয়, কিন্তু এই নির্ণয়গুলো যে প্রামাণ্য সত্য গ্রন্থ, সেই গ্রন্থের কথাগুলো না বলে নিজ থেকে তিনি বলেছেন এবং বুঝতে পেরেছেন তাকে পরীক্ষা করা হচ্ছে, তাই তিনি অবনত হয়েছেন। তখন আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে এই কথা বলেছেন যে দাউদ, তোমাকে তো আমরা এই অঞ্চলে
আমাদের খলিফা বানিয়েছি, এই অঞ্চলে আমাদের প্রতিনিধি বানিয়েছি, তাহলে এখন থেকে মানুষের মন যা চায় তার অনুসরণ না করে একেবারে হক অনুযায়ী মানুষের মধ্যে ফয়সালা করবে। হক অনুযায়ী অর্থাৎ যে প্রামাণ্য দলিল, সে প্রামাণ্য দলিল অনুযায়ী। আর যদি তুমি তাদের মতামতের অনুসরণ করো, তাহলে সেটা তোমাকে পথ থেকে সরিয়ে দেবে। নিশ্চয়ই যারা আল্লাহর পথ থেকে সরিয়ে দেয় তাদের জন্য আছে শাস্তি কঠিন, যেহেতু তারা ভুলে গেছে হিসাবের দিনটিকে। তো আলহামদুলিল্লাহ, আমরা এই যে হিসাবের দিন ভুলে যাওয়া এবং হিসাবের দিনের কথা মনে রাখা, এইটা একটা সাবজেক্ট আমরা শুরু থেকেও দেখেছি যে আখিরাতে সম্মুখীন হওয়ার কথা চিন্তা করা, এইরকম যারা করে আর যারা করে না। এখানে আমরা পেলাম কি, সেটা হচ্ছে যে হিসাবের দিনটাকে ভুলা গেছে তারা, যেহেতু যদি হক থেকে ফয়সালা না করে। তো আমরা আমাদের সমাজে হক থেকে কোনো ফয়সালা হয়, সরাসরি কিতাবের এই প্রামাণ্য সত্য থেকে ডিরেক্ট কোনো ফয়সালা হয় কিনা আমার জানা নাই। আপনারা জানা থাকলে জানাবেন। আজকের পরে এই পর্যন্তই। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।